আপনি অ্যাওয়্যার দ্যাট যে এই যে পাকিস্তানের তরফ থেকে জম্মু কাশ্মীরে সেখানে একটা সিজফায়ার ভায়োলেশন হয়েছে রিসেন্ট, এবং ইন্ডিয়ান আর্মি জবাব দিয়েছে, জবাবি কারবাই হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, সেটা পরিষ্কার জানানো হয়েছে। আজকে জানানো হয়েছে কি ডিজি আমার সঙ্গে কথা বলো, আর না হলে তোমরা ফেস রেডি থাকো, তোমাদের নিজের ইন্টারনাল প্রবলেম আছে, ওটা ডাইভার্ট করার চেষ্টা করো না। এই বাংলাদেশ মাটিতে আপনি যেটা দেখালেন এটাই তো পাকিস্তান করতে চাইছিল, আর ওয়াকুর জামান রেসপন্সিবল। ওয়াকুর জামানের পরিবারটা দেখুন আপনি, ওয়াকুর জামানের পরিবার দেখা উচিত। 1971 যুদ্ধে ওনার দাদু যে ছিলেন উনি পিস কমিটি প্রো পাকিস্তানের লোক ছিলেন, রাইট? উনি কোনোদিন মুক্তিযুদ্ধে ভাগ নেননি। এই ওয়াকুর জামান প্রো জামাত, উনি কি করেছে জানেন? গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহকে রিলিজ করলেন আয়নাগর থেকে, বা এই ওনার এ থেকে ওনাকে রিস্টোর করলেন। জামাতের লিডারকে বললেন আমার লিডার, রাইট? এখন ঘাবড়াচ্ছেন কেন? এখন যখন ওকে চ্যালেঞ্জ করা হয়েছে, উনি চ্যালেঞ্জ ফেস করছেন দু জায়গা থেকে। একটা যারা এজিটেটর আছে 11 মার্চে ওনার বাড়িতে গেছে, ওরা বলছে আপনি তো রিফাইন আওয়ামী লীগ ধরতে এনেছিলেন। এই হাসনাত এলিয়াস বাংলা ভাই 20 এলিয়াস कर्नल ताहिर 20 ওকে চ্যালেঞ্জ করেছে। আমি কেন হাসনাতকে বলছি বাংলা ভাই? বাংলা ভাই আর হাসনাতের মধ্যে অনেকগুলো সিমিলারিটি আছে, রাইট? কি সিমিলারিটি আছে? ওরা দুজনই জানেন, ওরা বললেন বাংলা ভাইকে বাংলা ভাই বলা হতো, উনি বললেন আমি স্কুলে পড়াই, আমি কোচিং সেন্টারে পড়াই, তাই জন্য আমাকে বাংলা ভাই বলা হতো। হাসনাত বাবুরও তো অনেকগুলো কোচিং সেন্টার আছে, ওখানে তো অনেক 23 মিলিয়ন টাকা থেকে অনেক টাকা ধরেছেন উনি ওখান থেকে। দুজনই মিডিয়াকে ভালো পছন্দ করেন, দুজনই আর্মি বা সিকিউরিটি ফোর্সকে ভালোবাসেন না, দুজনই জুডিশিয়ারিকে ভালোবাসেন না, দুজনই বয়স্টার আছে, অনেক বড় বড় কথা বলেন। আর রেজাল্টটা কি হলো বাংলার ভাইয়ের? দ্বিতীয় আমি ওনাকে বলছি, উনি कर्नल ताहिर 20, कर्नल ताहिर 20, উনি তো कर्नल ताहिर কে ছিলেন? যিনি জিয়াউর বাড়িতে গিয়েছিলেন নভেম্বর 1975-এ। উনি ওনাকে বলেছিলেন আমি তোমার জন্য তো লড়বো। ওই कर्नल ताहिরের কি কথা হলো? जनरल জিয়াউর কি করলেন? উনি ওই দিন তো বেল্ট ছুড়ে দিয়েছিলেন, তোমার অনেকগুলো ডিমান্ড আছে, 12টা ডিমান্ড আছে, আমি মানছি না, আমি সেনা প্রমুখ হতে চাই না। এইটা जनरल জিয়াউর রহমানের রেকর্ডে আছে। ওই कर्नल ताहिर কে সেম जनरल জিয়াউর রহমান অ্যারেস্ট করে ট্রায়াল করে ওনাকে ফাঁসি দিয়ে দিলেন। এই হাসনাত আজকে যা করেছো, ইনি যে এক্সটেন্ডালে গিয়ে বাংলাদেশ আর্মিকে যে এরকম লজ্জিত করেছে, প্রফেসর जनरल ওয়াকুর জামানের কাছে আর কোনো রাস্তা নেই। আইদার ইউ অ্যারেস্ট হিম এন্ড প্রসিকিউট আর ইউ গেট প্রসিকিউটেড। जनरल ওয়াকুর জামান কেন যে অনেকগুলো আপনাকে ইয়াং ছেলেগুলো বলছে, অনেক মেজর লেফটেন্যান্ট কর্নেল জিজ্ঞেস করছে এটা কি, এটা কি? আপনার বাড়িটা কলুষিত হলো, একটা হাসনাতের মতো লোক যে গুন্ডা, যিনি আমাদের বাংলাদেশ আর্মিকে চ্যালেঞ্জ করছে, এটা তো আপনাকে জবাব দিতে হবে। আমার স্যার এখানে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনার কাছে, আপনি কেন এই বিষয়ে কনসার্ন যে জেনারেল ওয়াকুর জামান তিনি ঈদের নামাজে যাচ্ছেন, সেটা নিয়ে আপনি কেন কনসার্ন? আরে ভেরি নাইস কোয়েশ্চেন, আপনি কত সুন্দরভাবে, তার মানে আপনিও ফ্রিজ ফ্রেম করে দেখলেন। প্রত্যেকটা রাষ্ট্রে একটা ধর্ম হতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি গেছেন কোথায়? আপনি গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, ওখানে তো একটা মোল্লা, ওখানে একটা নামাজ করার জন্য লিড করার জন্য ওখানে একটা মৌলভী হবেই হবে, একটা ওদের লিড করে, এটা সব জায়গায় কন্ডিশন। কোনোদিন আমরা লিড করি না। ইনি তো হতে চলেছেন পাকিস্তান আর্মি চিফ, जनरल মুনিরের মতন হতে চলেছেন। ইনি বলছেন আই এম দ্য ওয়ান হু ইজ লিডিং। ইট ইজ টোটালি রং। 4-star জেনারেল, হি ইজ লিডিং দ্য প্রেয়ার উইচ ইজ আনহার্ড অফ, আনসিন, রাইট? ইনি নিজের ট্রুপসের সঙ্গে নয়, ইনি একটা মেসেজ পাঠাচ্ছেন যে আমি ওই পাগলা ইউনিসের সঙ্গে নয়, যাকে আমাকে অ্যাকসেপ্ট হয়েছে আমাদের বুকের উপরে পাথর রেখে, রাইট? উনি বলছেন আমি কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রেসিডেন্টের সঙ্গে আছি। দ্যাট ইজ দ্য ফেজ নাম্বার 3। তার মানে আপনি একটা দেখছেন পাকিস্তানের সঙ্গে একটা ফ্ল্যাগ দেখলেন, আপনি রাষ্ট্রপতি ভবনে একটা দেখলেন। নাম্বার 3 আপনি কি দেখছেন? আপনি দেখছেন জামাত ইসলামের চিফ নতুন কাপড় জামা পরে, ওনার উপর থেকে স্যাংশন উঠে গেছে, উনি ইফতার করছেন, উনি বলছেন সব আমাদের কাছে ডিপ্লোম্যাটিক লোক আসছে, চায়নার পয়সা নিয়ে উনি বসে আছেন, রাইট? ওনার ডেলিগেশন তো চায়নায় আছে। তারপর আপনি কি দেখছেন? তারপর আপনি দেখছেন এই এজিটেটার্সগুলো, ওরা বুঝতে পেরেছে 11 মার্চে যেটা ডিসকাশন হয়েছে বা চিফের বাড়িতে, ওখানে আমরা বুঝতে পারলাম কি এরা বাংলাদেশ থেকে বাইরে নেই, ওদেরকে বলা হয়েছে, হাসনাতকে বলা হলো এই 5-6টা সিট নিয়ে নে, ছেড়ে দে, আওয়ামী লীগকে রিফাইন আনে দে। তার মানে ঢাকার বাইরে এই এজিটেটার্স গুলো যারা আছে, ওরা যারা ফেসবুক, টুইটার, ইউটিউব নিয়ে যারা বিল্ড আপ করেছিল, ও শেষ, খতম, কাহানি ফিনিশ, খেল খতম। ওদের বুঝতে পেরেছে 6-7টা নিয়ে অ্যাডজাস্ট করে তুই চলে আয়।
এইটাই তো বললেন চিফ ওই হাসনাতকে ওদেরকে, রাইট? তো ওরা ওদের পার্টিতে দেখলাম ডেন্টিং পেন্টিং করে ওরা খুব ভালো সুন্দরভাবে গেল। আর একটা আওয়ামী লীগের যিনি আছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি রিজাইন করেননি, তাই জন্যই আমি ওনাকে প্রাইম মিনিস্টার বলতে থাকি। আমি কোনো সাপোর্টার নই আওয়ামী লীগের, রাইট? কিন্তু যেহেতু উনি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কত সুন্দরভাবে বললেন কি আমি এবার মানাচ্ছি না, আমি লোকের সঙ্গে থাকবো, যাদের বাড়ি ভাঙানো হয়েছে, যাদের লোক মারা গেছে, যাদের জিনিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমি ওদের সঙ্গে আছে। আর ওদের একজন দল লোক সুটেড বুটেড লন্ডনে বসে ওরা ইফতার পার্টি করছে, ওরা বলছে বড় বড় কথা, ওরা রাস্তা নেই কেন, ওরা আওয়ামী লীগের লোকের সঙ্গে আছে না কেন? এইটা কথা তো সবাই জিজ্ঞেস করছে কি এটাই তো আওয়ামী লীগ ছিল। তাই জন্য আমার মনে হয় কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেটা শুনে অনেক লোককে বাড়ি থেকে তাড়াচ্ছেন, ওদেরকে রাস্তায় আনা উচিত। আর একটা গ্রুপ আছে, জানেন কি গ্রুপ আছে? ওটা আছে গরিব লোকের গ্রুপ, যেটা আপনি দেখালেন এই বাংলাদেশ। ওরা খাওয়ার নেই, ওদের কাছে খাওয়ার। কোন একটা গরিব লোকে আপনি কোন ইফতার পার্টিতে দেখেছেন ওদের থালাতে কি গেছে? বড় বড় কথা আজকে তাসলিমা নাসরিন বললেন সবজি কা দাম কম হয়, কিন্তু সবজি কা দাম কম হয়, গরিব লোকের বাড়িতে কি পেয়েছে? তাই জন্য তো ওটা পাকিস্তানে ফ্ল্যাগ দেখিয়ে ওদেরকে দেওয়া হয়েছে ইফতার। আর লাস্টে দেখে আছে আমাদের প্রফেসর ইউনুসের, আপনি দেখবেন উনি যে গেছেন, উনি এখানে একটা ঈদ প্রেয়ার করতে গেছেন, উনি চেয়ারে বসে আছেন, উনি জানেন না কি করে প্রেয়ার করতে হয়। ওনার কাছে জলের বটল আছে, খাওয়ার বটল আছে, মানুষগুলো জিজ্ঞেস করছে ইনি তো আনওয়েল, আনসাউন্ড মাইন্ড। উনি তো চায়না গিয়ে দুটো জিনিস কথা বললেন। আনওয়েল ইউনুস যদি আনওয়েল হন, তাহলে চায়নায় গিয়ে তিনি কি করে চায়নাকে প্রভোক করেন? সেভেন সিস্টার্স নিয়ে তার মাথা ব্যথা কেন? সেভেন সিস্টার্সকে নিয়ে, সেভেন সিস্টার্স হতে পারে ল্যান্ডলকড, কিন্তু সেভেন সিস্টার্স তো ভারতের অঙ্গ। তাহলে ভারতের অঙ্গরাজ্য 7টা রাজ্যকে নিয়ে ওনার মাথা ব্যথা কেন? ওনার তো প্রি প্ল্যান করেই উনি চীনে গেছিলেন। ভেরি নাইস। এটা চায়না ওনার মুখ থেকে বেরোলো। উনি তো বুড়ো লোক, 83 ইয়ার ওল্ড লোক। উনি যে ওনাকে যে ব্রিফিং করলো চায়না ইন্টেলিজেন্স এজেন্সি বিজিং এ বা বেয়াওতে, ওনাকে যে বলো উনি বলে দিলেন, ব্লাট আউট করে দিলেন, উনি বুঝতে পারলেন না আমি কি বলছি। চায়না যদি বলে আমাদের সেভেন সিস্টার, যেটা অরুণাচলে আপনি দেখছেন ওদের কথাগুলো, রাইট? যদি ওই চায়না বলতো আমাদের এখন যুদ্ধ লেগে যেত, আমরা বলতাম আমরা ছাড়বো না। ওরা অলরেডি আন্ডার প্রেশার আছে চায়না ফ্রম দ্য আমেরিকা। আর আমরা যদি প্রেশার কোয়ার্ডে যদি দেয়, চায়না কোনো জায়গায় দাঁড়াবে না। চায়নার আর্মি ভয় কাঁপছে, পিএলএ ইন্ডিয়ান আর্মি থেকে ভয় কাঁপছে, ওরা লড়তে পারবে না। ডোকলামে দেখালাম, গলওয়ানে দেখালাম, যেখানে আসো, হট স্প্রিং এ দেখালাম আমরা, ও যেখানে আসো আমরা মারবো পিএলএ কে। পিএলএ ইন্ডিয়ান আর্মি টপ এতে আছে, পিএল এর কোনো কমব্যাট এক্সপিরিয়েন্স নেই। আমরা বারবার বলছি আপনি ওদের যুদ্ধের এটা এক্সপিরিয়েন্সটা দেখে নিন। শুধু ওরা অনেকগুলো এতে আছে। ওরা যদি সেভেন সিস্টার কথা বলতো, আমরা বলতাম যুদ্ধ। আমাদের যত 140 করোড় লোক আমাদের সেনা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা রক্ত দিয়ে দেবো, আর চায়নাকে আমরা মানবো না।